আপনি কি জানেন এমন একটি সবজি আছে যা নিয়মিত খেলে হজম শক্তি ভালো থাকে, রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীরের জন্য নানা পুষ্টি সরবরাহ করে? আবার ভুলভাবে খেলে কিছু ক্ষেত্রে সমস্যাও হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব ঢেঁড়স খাওয়ার উপকারিতা ও অপকারিতা, ভালো জাত নির্বাচন এবং বেশি ফলন পাওয়ার গুরুত্বপূর্ণ কিছু টিপস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঢেঁড়স আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একটি সবজি। গ্রাম হোক বা শহর, প্রায় সব জায়গাতেই এর চাহিদা রয়েছে। শুধু সুস্বাদু নয়, এটি বিভিন্ন পুষ্টিগুণেও ভরপুর। প্রথমে জেনে নেওয়া যাক ঢেঁড়স খাওয়ার উপকারিতা সম্পর্কে। ঢেঁড়সে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ বা ফাইবার, যা হজম শক্তি উন্নত করতে সাহায্য করে। যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের জন্য ঢেঁড়স উপকারী হতে পারে। এছাড়া ঢেঁড়সে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে এবং বিভিন্ন খনিজ উপাদান। এসব উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। অনেক গবেষণায় দেখা গেছে ঢেঁড়সের আঁশ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের খাদ্যতালিকায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঢেঁড়স রাখা যেতে পারে। হৃদরোগের ঝুঁকি কমাতেও ঢেঁড়সের ভূমিকা রয়েছে। এর ফাইবার শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে। এবার জেনে নেওয়া যাক ঢেঁড়স খাওয়ার কিছু সম্ভাব্য অপকারিতা। যদিও ঢেঁড়স খুবই উপকারী একটি সবজি, তবে অতিরিক্ত পরিমাণে খাওয়া সবসময় ভালো নয়। কিছু মানুষের ক্ষেত্রে বেশি পরিমাণে ঢেঁড়স খেলে পেট ফাঁপা বা হজমজনিত অস্বস্তি দেখা দিতে পারে। আবার যাদের কিডনিতে পাথরের সমস্যা রয়েছে তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্য গ্রহণ করা উচিত, কারণ কিছু সবজিতে থাকা অক্সালেট বিশেষ ক্ষেত্রে সমস্যা বাড়াতে পারে। তবে সাধারণ সুস্থ মানুষের জন্য পরিমিত পরিমাণে ঢেঁড়স খাওয়া নিরাপদ এবং উপকারী। এবার আসি ঢেঁড়সের ভালো জাত সম্পর্কে। বর্তমানে বাজারে অনেক উন্নত জাতের ঢেঁড়সের বীজ পাওয়া যায়। ভালো ফলনের জন্য রোগ প্রতিরোধী এবং উচ্চ ফলনশীল জাত নির্বাচন করা গুরুত্বপূর্ণ। বীজ কেনার সময় অবশ্যই বিশ্বস্ত উৎস থেকে বীজ সংগ্রহ করতে হবে। নিম্নমানের বীজ ব্যবহার করলে গাছের বৃদ্ধি ও ফলন দুটোই কমে যেতে পারে। এখন আলোচনা করব বেশি ফলন পাওয়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। প্রথম টিপস হলো জমি নির্বাচন। ঢেঁড়স চাষের জন্য এমন জমি নির্বাচন করতে হবে যেখানে পর্যাপ্ত সূর্যালোক পৌঁছায়। প্রতিদিন অন্তত 6 থেকে 8 ঘন্টা রোদ পাওয়া সবচেয়ে ভালো। দ্বিতীয় টিপস হলো মাটির প্রস্তুতি। মাটি ভালোভাবে চাষ করে ঝুরঝুরে করতে হবে। জমিতে পর্যাপ্ত পরিমাণে পচা গোবর বা জৈব সার মিশিয়ে দিলে গাছ দ্রুত বৃদ্ধি পায়। তৃতীয় টিপস হলো সঠিক দূরত্ব বজায় রাখা। অনেকেই গাছ খুব কাছাকাছি লাগিয়ে ফেলেন। এতে আলো বাতাস চলাচল বাধাগ্রস্ত হয় এবং রোগের আক্রমণ বাড়ে। তাই গাছের মধ্যে পর্যাপ্ত দূরত্ব রাখা জরুরি। চতুর্থ টিপস হলো সেচ ব্যবস্থাপনা। মাটিতে আর্দ্রতা বজায় রাখতে হবে, তবে অতিরিক্ত পানি জমে থাকা যাবে না। অতিরিক্ত পানি গাছের শিকড় ক্ষতিগ্রস্ত করতে পারে। পঞ্চম টিপস হলো আগাছা নিয়ন্ত্রণ। আগাছা গাছের পুষ্টি কেড়ে নেয়, তাই নিয়মিত আগাছা পরিষ্কার রাখতে হবে এবং গাছের গোড়া পরিচ্ছন্ন রাখতে হবে। ষষ্ঠ টিপস হলো সময় মতো সার প্রয়োগ। জৈব সার ব্যবহারের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সুষম সার ব্যবহার করলে গাছ সুস্থ থাকে এবং ফলন বৃদ্ধি পায়। সপ্তম টিপস হলো পোকামাকড় ও রোগ দমন। নিয়মিত গাছ পর্যবেক্ষণ করতে হবে। পাতায় দাগ, পাতা কুঁকড়ে যাওয়া বা পোকামাকড় দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। শুরুতেই রোগ শনাক্ত করা গেলে ক্ষতির পরিমাণ অনেক কমানো সম্ভব। সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, ঢেঁড়স ছোট ও কোমল অবস্থায় সংগ্রহ করা সবচেয়ে ভালো। সময়মতো ফল সংগ্রহ করলে নতুন ফুল ও ফল আসার হার বৃদ্ধি পায়, ফলে মোট ফলনও বেড়ে যায়। প্রিয় দর্শক, ঢেঁড়স শুধু একটি সুস্বাদু সবজি নয়, এটি পুষ্টিগুণে ভরপুর এবং সঠিক পরিচর্যা করলে খুব ভালো ফলন পাওয়া সম্ভব। আশা করি আজকের তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং কৃষি বিষয়ক আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।